দুই হাত অস্বাভাবিক। জন্মগতভাবে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া এলাকার প্রতিবন্ধী কবির হোসেন জন্মের পর নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে ভর্তি হয় স্কুলে, কিন্তু অদম্য মেধা ও শারীরিক প্রতিবন্ধীর কারণে ছিলেন অবহেলিত শিক্ষকদের চোখেও। তবে হঠাৎ একদিন বাংলা শিক্ষকের আগ্রহে ঘুরে যায় ভাগ্যের চাকা। এরপর সাধারণ শিক্ষার্থীদের মতো তাকেও নিয়মিত দিতে হতো হোমওয়ার্ক আর ক্লাসের পড়া। দরিদ্র পরিবারের হয় স্কুলে পড়ার ফাঁকে ফাঁকে রাস্তাঘাটে বাদাম বিক্রি করে স্থানীয় বলরা মুন্নু আদর্শ বিদ্যানিকেতন থেকে এসএসসি পাশ করেন। এরপর সহপাঠীদের অনুরোধে বাদাম বিক্রি বাদ দিয়ে বাড়িতে শিক্ষার্থীদের কোচিং শুরু করেন। এভাবে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে খাবাসপুর আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় থেকে এইচএসসি ও ডিগ্রি পাশ করেন এবং 2016 সালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে দর্শন শাস্ত্রে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। এছাড়া এইচএসসি পাশ করার পর থেকে বিভিন্ন সরকারি দপ্তরে চাকুরির জন্য আবেদন করতে থাকেন কবির হোসেন, কিন্তু চাকুরির বয়স শেষ হয়ে গেলেও তার ভাগ্যে জোটেনি একটি সরকারি চাকরিও। এখন হাটবাজারে শুটকি বিক্রি করে তার প্রতিবন্ধী ভাতার টাকায় চলে 11 সদস্যের সংসার। ভাড়ের কাজ করতে পারবো না, সাধারণ মানুষের মতো তো আমি না। আমি এই কারণে হিসাব করলাম যে আমি বসে বসে যদি এটা বিক্রি করি হয়তো আমার পরিবারটা অন্তত বেঁচে যায়। বিভিন্ন জায়গায় তো আবেদন করছি, চাকরি হয় নাই, যে কারণে আমি এই ব্যবসাটা বেছে নিয়েছি। বিভিন্ন মাছ নেয়, মানবতার কারণেও নেয়, ভালোবাসাও নেয়। তারা অনেকে আমাকে হাটে বলে যে না আপনি কর্ম করে খান, সেটা আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া। কবির হোসেনের বাবা আব্দুস সাত্তারের দাবি, মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে না পারায় সরকারি চাকরি হয়নি ছেলে কবির হোসেনের। প্রতিবন্ধী ছেলের কষ্ট সহ্য করতে না পেরে ছেলের জন্য তার মৃত্যুর আগে সরকারি সাহায্য চান তার বাবা। ক্রমাগত বয়স শেষ হয়ে গেছে, আমরা তো কিছু করার কিছু নাই। এখন এই ছেলেটার জন্য যদি সরকারি কিছু অনুদানও পায় তাহলে হয়তো আমরা দেখে গেলে পরে হয়তো মইরাও আমরা একটা শান্তি পাবো। মানবিক দৃষ্টিভঙ্গিতে সরকার কিংবা সমাজের বিত্তবান মানুষরা যদি শিক্ষিত প্রতিবন্ধী কবির হোসেনের পাশে দাঁড়ান তবে হয়তো একটু সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন সংগ্রামী এ মানুষটি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।